একটি বাড়ির শুধু আসল সৌন্দর্য সাজানো গোছানো নয়, বরং পরিষ্কার পরিচ্ছন্নতাও বটে। চলো আজকের ব্লগে এই সমস্ত কিছু কথা আর আমার সারাদিনের রুটিন সেটাই তোমার সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন আপনাদের সাথে নিয়েই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, রান্নাঘর থেকে। আশা রাখছি আপনাদের আজকের ব্লগটাও ভীষণ ভালো লাগবে। আর এখন দেখুন, এখন হচ্ছে বাবু চলে গেছে স্কুল। তো স্কুল চলে যাওয়ার পর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইকে একটু চা দিয়ে দিলাম। আর যেহেতু বাবু টিফিনে নিয়ে গেছে স্যান্ডউইচ, তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো আমাকেও তুমি চিনি দিয়ে টোস্ট বানিয়ে দাও, তা আবার গোটা গোটা চিনি। তো এইরকম খেতেও মাঝে মাঝেই ভালোবাসে, তো ওকে মাঝে মাঝে করে দিই, ওটা পছন্দ করে খেতে। তো ওকে দিয়ে আমি এখন চলে এসেছি ছাদে। আর আজকের আকাশটা না দেখো মেঘলা, বাট একটু রোদ্দুরও আছে কিন্তু। এর আগের ব্লগে না আমার মিষ্টি দিদি ভাইরা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো দেবনাথ অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসছে যে 3টে শাড়ি কিন্তু খুব সুন্দর হয়েছে এবং তোমাকে পরলে খুব সুন্দর লাগবে। আর শাড়িটার প্রাইস কত সেটা জানতে চেয়েছো। তো এটা সামথিং ওই 1,500 এরকম হবে আর কি প্রাইস, আমার ঠিক মতো জানা নেই। তবে এরকম ধরনেরই প্রাইস আছে, এগুলো যেহেতু হালকা সেজন্য এরকমই নর্মাল প্রাইস হয়। তো ওরকম আর কি প্রাইসটা হবে। আর এডিআর গৃহকোণ থেকে দিদিভাই কমেন্ট করেছো শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, শাড়িগুলো পছন্দ হয়েছে আর আমার কিন্তু পছন্দ, মানে ভালো লেগেছে শাড়িগুলো, সেজন্যই তো নিয়েছি। তো যখন পরবো আপনার সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারা আমার এভাবেই পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। একটি বাড়ির সৌন্দর্য শুধু সাজানো গোছানো নয়, একটি বাড়ির সৌন্দর্য হচ্ছে একটি সুগৃহিণীর অক্লান্ত পরিশ্রম। ভোর থেকে দিন রাত্রি পর্যন্ত তার অক্লান্ত পরিশ্রমই কিন্তু সংসারটাকে সুন্দর করে তোলে। আর একটি গৃহিণী পারে কিন্তু একটি বাড়িকে বদলে দিতে, তার অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা দিয়ে একটি বাড়িকে বাইরে থেকে ভেতর পর্যন্ত। জানো তো আমাদের সংসারে সব থেকে বড় কাজ কোনটা বলো তো? আমি মনে করি পুজো। কারণ এই পুজোটা দেখবে করলে অনেকটা নিজের মধ্যে পজিটিভিটি ফিল হয়। আর এটা হচ্ছে আমার নিজের একটা অভিজ্ঞতা, যে আমার এটা মনে হয়, সেজন্য আমি আপনাদের সাথেও শেয়ার করছি। আর সকালে উঠে দেখবে আমি আগে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপর যে কাজটা করি হচ্ছে জামা কাপড় দিয়ে স্নান করে একদম তারপর পুজোটা করি। আর সংসারের মধ্যে এইটা আমার মনে হয় সবচেয়ে বড় কাজ একটা, যে পুজোটা ঠিকঠাক মতন করা। আর এই পুজোর মাধ্যমে যদি দিনটাও শুরু করা যায় না এর, তাহলে কিন্তু দিনটাও অনেক ভালো যায়, এটা আমার মনে হয়। আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে প্রত্যেক দিন আর একই রকম রুটিন তো হয় না, কোনো দিন উল্টো পাল্টাও হয়ে যায়। তবে আমি মনে করি এই সকালে কিন্তু পুজোটা সেরে তারপরে বাড়ির সমস্ত কাজ করাটা উচিত। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেক দূর আমার কাজ এগিয়ে গেল। ওদিকে কিন্তু রান্নার যে সমস্তগুলো হয় সেগুলো কিন্তু আমি মোটামুটি রেডি করে রেখেছি। আর এদিকে দেখুন, ওদিকে সোফাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মা যেহেতু বসে তো ওগুলো একটু এলোমেলো হয়ে থাকে, ওগুলো বেশ ভালো করে সোফাটা ঝেড়ে আর কম্বলটা ভাঁজ করে রেখেছি। আর ওখানে তো যেহেতু আমাদের মাঠের সামনেই বাড়ি, সেজন্য প্রত্যেক দিন ধুলো পড়ে। তুমি একদিন দুদিন না পরিষ্কার করলে পুরো একদম ধুলোয় ভর্তি হয়ে যায়। তো সেজন্য ফার্নিচারগুলো আমাকে 2-1 দিন ছাড়াই পরিষ্কার করতে হয়। আর মায়ের রুমটা না অনেকদিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, দেখছি ফার্নিচারগুলো অনেক ধুলো হয়ে গেছে, সেজন্য ভাবলাম যে আজকে মায়ের রুমটা পরিষ্কার করে দিই। আর এই যে টিভিটা দেখছো, টিভিটা তো বাবু চালায়। তো ও দেখি যে কোনো মানে চকলেট খাচ্ছে সেই হাত দিয়ে ধরে নিল, কিছু খাচ্ছে সেই হাত দিয়ে ধরে নিল। তো এরকম করে করে না টিভিটা অনেক দাগ হয়ে গেছিল। তো আর আয়নাটাও কিন্তু অনেক দাগ হয়েছে, সেজন্য ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। ওদিকে কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে আর ফার্নিচারগুলো অল্প একটু পরিষ্কার করে নিয়েছি। তো এই যে এবার হচ্ছে ঝাঁটটা দিয়ে নেবো, পুরো বাড়িটা একদম পুরো ক্লিন হয়ে যাবে। এই সমস্ত করার পরেই ঝাঁট দিয়ে মুছে নিলে তারপর দেখবে বাড়িটা একদম সুন্দর পরিষ্কার ঝকঝক করে। আর আপনারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন।
আর যদি আপনারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে করে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর আজ যেহেতু কড়াই শাক হবে, সরি কড়াই শাক না, চিংড়ি শাক। তো এই চিংড়ি শাকটা সাধারণত এই সময়টাতেই পাওয়া যায়, বেশিরভাগ পাওয়া যায় না। তো এই সময় হলে না তোমার দাদাভাই এই শাকটা খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য মা মানে যেখান থেকে পারে খুঁজে খুঁজে নিয়ে আসে। মানে আমাদের এখানে যারা আসে আর কি কাজের জন্য, তাদের সকলকে কিন্তু বলা থাকে যে চিংড়ি শাক পেলে আমাদের জন্য নিয়ে আসবে। চিংড়ি শাকটা না আমাদের এই বাজারে কিন্তু খুব একটা পাওয়া যায় না, সেজন্য অন্যদেরকে দিয়ে আর কি আনাতে হয়। আর আজকে হচ্ছে চিংড়ি শাক হবে, তার জন্য মা সকালে চিংড়ি শাকগুলো বাছছিল, আর ওদিকটাতে বাছছিল বলে ওই জন্য অত চিংড়ি শাক মানে নোংরা হয়েছিল, পড়েছিল আর কি। চলো ওদিকে ঘর বাড়িটা আমি বেশ ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে কিছু ফল আগের দিন নিয়ে এসেছিলো বাপি, ফল একদমই শেষ হয়ে গেছিলো। আর বাবু যেহেতু প্রত্যেক দিন একটা করে ফল খাই বিকেলে, বাপিকেও দিই, তো সেজন্য ফলগুলো কিছু নিয়ে এসেছিলো, ওগুলো ধুয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো তারপর চলে এসেছি রান্নাঘরে, এসে দেখো রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। হচ্ছে কি চিংড়ি শাক হবে, তার জন্য আমি আলুটা আগে ভালোভাবে ভেজে নুন হলুদ দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করে নেবো একটু, তারপর একটু আলুগুলো সেদ্ধ হলে বেগুনগুলো দেবো আর কি। আর এদিকে দেখো ভাতের জন্য কিন্তু জলটাও গরম হয়ে গেছিলো, অন্যদিকে চালটা ধুয়ে তুলে দিলাম। আর এদিকে একটু মশলা বেটে নিচ্ছি, একটু পোস্ত আর একটু সর্ষে বাটছি আমি। আজকে আর শিলে বাটছি না, ভালো লাগছিল না, সেজন্য মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। তো হচ্ছে নিম পাতা দিয়ে তেতো বানাবো, সেজন্য আর কি ওই পোস্ত আর সর্ষেটা আমি পেস্ট করলাম। তো এদিকে দেখো ওদিকে কিন্তু তরকারিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই কিন্তু যেরকম বেসিক মশলা হয় আর কি, আদা জিরে ধনে এই সমস্ত কিছু দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে এই তরকারিটা যে সেদ্ধ করে রেখেছিলাম আলু বেগুনটা, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর ওদিকে চিংড়ি শাকটা তো ধোয়াই আছে, তো ওগুলো একটু আলু বেগুনটা ফুটে আসলে তারপর হচ্ছে গিয়ে দেবো আর কি। চিংড়ি শাকটাও দিয়ে দিয়েছি, অল্প একটু আলুগুলো মেরে তারপর হচ্ছে গিয়ে নামিয়ে নেবো। আর এইদিকে দেখো একটা শিঙি মাছ জানা ছিল, ওটা বাবুর জন্য করছি। আর এদিকে হচ্ছে একটা কাতলা মাছ ছিল, তার সঙ্গে পমফ্রেট মাছ নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই বাজার থেকে দুটো। তো বাজারে গেছিলো আজকে, আর এই যে ছোট ছোট এই দুটো পমফ্রেট মাছই কিন্তু নিয়ে এসছে। তো এই পমফ্রেট মাছ আর আগের মাছগুলো দিয়ে হচ্ছে গিয়ে কারি বানাবো। চলো কড়াইতে ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি, মাছগুলো এখন বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এই পমফ্রেট মাছটা না যখন প্রেগনেন্সি চলতো, আমার বাবু ফেটেছিল, তখন কিন্তু আমি একদমই খেতে পারতাম না, এই পমফ্রেট মাছটার গন্ধ নিতে পারতাম না। তো যতদিন প্রেগনেন্সি ছিল আমার ততদিন কিন্তু এই পমফ্রেট মাছ বাড়িতে আমাদের আসতো না, এতটাই আমাকে গন্ধ লাগতো, আমি খেতাম তো না, রান্নাও করতে পারতাম না। তো চলো ওদিকে মাছগুলো ভেজে নিয়েছি, আর ওদিকে কিন্তু সর্ষে দিয়ে পোস্ত দিয়ে লাউয়ের তেঁতোটাও বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝালের জন্য কিন্তু আমি যেমন মশলা হয় আর কি, আদা রসুন টমেটো পেঁয়াজ এই সমস্ত দিয়ে একটা মশলা বানিয়ে জল দিয়ে দিয়েছি। ওইদিকে কিন্তু রান্নাগুলো মোটামুটি আমার হয়ে গেছে। আর এখন এই যে গ্যাস ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাস ওভেনটা না রান্না হওয়ার পরে অনেকে দেখবে ফেলে রাখে, তো এটা না ফেলে রাখে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়াটাই উচিত, কারণ রান্নাঘরে আমাদের বেশিরভাগ সময়টাই কিন্তু কাটে মেয়েদের। আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে, কাজেরও এনার্জি আসে, পজিটিভ এনার্জিও আসে। সেজন্য চেষ্টা করি অল্প অল্প করে করে রাখার। তারপরেও কিন্তু মাসের মধ্যে একবার ডিপ ক্লিন কিন্তু করতেই হয়। তো এভাবে যদি অল্প আদ্র করে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘরটাও বেশ পরিষ্কার থাকে। আর রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর বাস, এখানে যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মা লক্ষ্মীও কিন্তু খুব সন্তুষ্টভাবেই থাকে। তো রাতের বাসনগুলো কিন্তু আমি ধুয়ে মেজে পরিষ্কার করেই রাখি, নোংরা করে রাখি না। আর এই যে দেখো এখন হচ্ছে কি তোমার দাদাভাইকেও দিয়ে দিলাম খেতে। আর এই যে এখানে হচ্ছে বাপিদের টিফিনটা আমি রেডি করে দিচ্ছি, আজকে দিচ্ছি একটু চকলেট কেক, তার সঙ্গে ড্রাই ফ্রুট দিচ্ছি। ড্রাই ফ্রুটের মধ্যে ওই যে কাজু আছে, আর তার মধ্যে আছে হচ্ছে পেস্তা। আর ওদিকে হচ্ছে একটা পেয়ারা আমি কেটে দিয়েছি, পেয়ারাটা, আর একটা হচ্ছে গোটা আপেল দিয়েছিলাম আমি। তো ওদের ব্যাগটা মোটামুটি রেডি করে দিলাম। বা তোমার দাদাভাই তো জল নিয়ে যায়, তো ওকে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে ওদের ব্যাগটা রেডি করে দিয়ে এই যে আমি এখন উপরে এসেছি, উপরে কিছু জামা কাপড় ছিল আর কি, তো সেটাই এখন দিয়ে দিচ্ছি, মানে কেচে উপরে একদম শুকোতে দিয়ে দেবো। আর যেই জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে একদম কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছি। চলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্টে। আজ আসি, আবার পরে গল্প হবে, টাটা।